সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করব। এটা বানাতে বাড়তি কোনো ঝামেলা নেই। উপকরণগুলো আমাদের সবার রান্নাঘরেই থাকে আর খেতে কিন্তু খুবই মজার হয়। চলুন তাহলে আমরা রেসিপি দেখে নিই। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলু ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে হাত দিয়ে চিপে চিপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব। তারপরে আমি এই আলুর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনি চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, আবার পেঁয়াজটা কিন্তু একেবারে বাদও দেওয়া যাবে। আমি এখানে কাঁচামরিচ কুচি দিলাম, দিচ্ছি ধনেপাতা কুচি, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর সেই সাথে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। অ্যাকচুয়ালি আপনি মশলাটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এবারে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অল্প অল্প করে আটা অ্যাড করে দিব। আটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আটার পরিবর্তে ময়দা, কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়া, মানে হচ্ছে আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এরকম একটু আঠালো আঠালো হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এই টাইপের স্ন্যাক্সগুলোতে ঝাল একটু বেশি হলেই কিন্তু ভালো লাগে, তাই আমি আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এবারে ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপরে অনেকটা আমরা পেঁয়াজু বা পাকোড়া যেমনভাবে ভাজি ওই রকমভাবে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, তেলে দেওয়ার পরই কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। যখন এক পাশ হয়ে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। আর মিডিয়াম আঁচে আমি এগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম একটা স্ন্যাক্সের কোনো তুলনাই হয় না। যেমনই ঝটপট তেমনই কিন্তু উপকরণ খুবই কম লাগে। দেখলেন তো কতটা সহজ, খেতেও কিন্তু সেই সাথে অনেক মজার, অনেক মুচমুচে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।